গত 11 তারিখে সন্ধ্যাবেলায় আমার চাচা, আমার আব্বার চাচাতো ভাই, উনি হইল ইলেকট্রিক মিস্ত্রি। উনি কারেন্টের খাম্বা থেকে একটা মহিলাকে তার লাগাই দিতে গেছিল। সেই খাম্বা থেকে মন্টু মিয়া ওনাকে তার লাগাতে দেয় নাই। উনি বলে যে এই তার আমার নিজের কিনা। এই পরিপ্রেক্ষিতে মনসুরকে খাম্বা থেকে নামায় মন্টু একটা ঘুষি দিছিল। মনসুর ঘুষি খায় বাসায় এসে পড়ে। তারপরে গত জুমার নামাজের পরে মন্টু মিয়ার সাথে আমার মনসুর কাকার ছেলে একটু হাতাহাতি হয়েছিল। এরপরে মারামারি হয়েছিল। তারপরে আর কি ঝগড়া মন্টু মিয়ার মধ্যেই ছিল। কিন্তু পরবর্তীতে শামীম, আমিনুর, বানুরা এই ঝগড়াটা নিজেরা মিল করার জন্য মনসুরকে বলছিল যে আমরা মিল করে দিব, আমাদের এরকম একটা অ্যামাউন্ট টাকা দাও, আমরা এই ঝগড়া মিল করে দিতেছি। কিন্তু আমাদের বাড়ির সবাই প্রতিবাদ করায় আমাদেরকে থ্রেট করছিল যে আমাদের মারবো, পিটবো, আমাদেরকে দেখে নিব, এরকম বলছিল। বলার পরে আমাদের বলছে তোদের পরিবার যদি না মানস তাহলে তোদেরকে আমরা এক করে দিব। এই বলার পরিপ্রেক্ষিতে 10:30টার পরে থেকে ওরা নিজেরাই ওইখানে ক্লাবের মধ্যে বসে থাকে বিচার করছে। সম্পূর্ণ বিচারের নেতৃত্ব দিচ্ছে এই শামীম, আমিনুর, বানু। এরা নেতৃত্ব দিয়ে আমাদেরকে এক করে দিচ্ছে। আর এদের সাথে আমাদের পূর্ব শত্রুতা ছিল। বানু 1 নম্বরে রইল জুয়ার কারবারি করে। বানুর 2 ছেলে হইলো, শামীম, আমিনুর 2 জনই হইলো সুদের ব্যবসা করে। আর এরা কেউ ভূমি দখল করছে, মানুষের বাড়ি দখল করছে, এটারও প্রমাণ আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাশের এলাকায় জঙ্গলপাড়াতে আমাদের পাশের এলাকাতেই জমি দখল করছে। আচ্ছা, আপনাদের কতগুলো ফ্যামিলি? আমাদের 7টা পরিবারকে একদম নাম ধরে মৃত মরহুম আজিজুল হক, ইসমাইল হোসেন মুলুবি, জানিক, মানিক, মুজিবর, নান্নুর ফ্যামিলি সবাইকে আমাদেরকে এক করে দিছে। ওরা নিজেরা একক ডিসিশন নিছে। একক ডিসিশনের মাধ্যমে তারপরে এলাকাতে পুলিশ নিয়ে আসছিল। পুলিশ নিয়ে এসে সেটা আমাদের বাড়িতে যতগুলা পুরুষ ছিল সবাইকে দৌড়ানি দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে সাইরা রাস্তায় মিছিল করছে, ঢাক ডুল পিটাইছে, এক ঘরে করে চিল্লায় করছে। তার লাস্ট অপশনে 2 ঘন্টা মাইকিং করছে। মাইকিং করে আমাদেরকে বলছে যে এই পরিবারের সাথে সকল লেনদেন, তারপর এই পরিবার যেখানে যাব, এদের সাথে যারা মিশবো তারা সবাই এক করে। তারপর প্রত্যেকটা দোকানে যায় বলছে যে তোমরা কেউ এই 7টা পরিবারের কারো কোনো কিছু আসবাবপত্র বিক্রি করবা না, বা কোনো খাবার টাবার বিক্রি করবা না। কাছে কেউ বিক্রি করা 5,000 টাকা জরিমানা। আমরা গরিব মানুষ, করে যেটা খাই। যে আটক দিছে দোকান পাঠে যাওয়ার জানে, রাস্তাঘাটে গেলে সবাই কবে পারে আটকের এটা হইলো, বিচার চাই আমরা। ঘটনা হইলো কালকে এই যে মারামারি কেসটা হয়েছে, হওয়ার পরে থেকে ওরা যে কালকে আমাদের সন্ধ্যাবেলা থেকে সারা রাত্রি পর্যন্ত আজ পর্যন্ত এই 2 দিন যে আমাদের অযথা হয়রানি করাইতেছে, অযথা হয়রানি এরা বিনা কারণে যারা আমাদের হয়রানি করাইতেছে, আমরা আপনাদের কাছে, আইনের কাছে এবং যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাই। সুস্থ বিচার আমরা দাবি করতেছি। আমরা কেন আমরা অযথা হয়রানি হইতেছি? আমাদের দোকানপাটি সদাই দিব না, ছোট পোলাপানে গেলে দোকান সদাই দিব না, আমাদের সাথে কথাবার্তা কয় না, দোকানপাটে গেলে আমাদের মানা করে সদাই দিব না, অন্য দোকানদারের আর না করে, অন্য সমাজের দোকানদারের না করে। এই জন্যই আমি আপনাদের কাছে আমার সুস্থ বিচার চাই। আজকে 1 তারিখ দিয়ে আর একটা মেয়ে আছে, তাকে নিয়ে আমি দোকানে যাই, কারমান ভাইয়ের দোকানে যাই। তো তার ছেলে বসা ছিল সেখানে। তো সে না করছে, সে আমাদের কাছে কোনো বিক্রি করবে না। আমি তাকে আমি হুজ করলাম যে কেন বিক্রি করবে না, আমাদের কি অন্যায়? পরে সে বলতেছে যে তোমাদের কোনো অন্যায় নাই, কিন্তু আমাদের রাতে 2টার সময় বলে গেছে যে তোমাদের কাছে কোনো কিছু বিক্রি করা যাবে না। তো তখন আমি তাকে বললাম যে এই জবাবটা আপনি তাদেরকে দিয়েন। আর পরের বার আবার একবার গেছিলাম, তখন ওর সাথে নিতে গেছিলাম, তখন তার দেয় নাই। সে দোকানদার কারণ ভাই, সেও দেয় নাই। আমার একটা জায়গা আছে, বড় জায়গা গেছিল, তাকেও কিছু দেয় নাই। তাকে মারবে বলছে, এই কথা বলছে। আরো আপনারা কি চান এখন? আমরা এটা বিচার চাই, যে আমাদের মানহানি করছে, সুষ্ঠু বিচার চাই। সন্ধ্যার একটু আগে দোকানে আরমানের দোকানে গেছি। আরমান বলে যে আপনি ঘরের কাছে 500 বেশি বেচা হবো না, কোনো সদা বেচা হবো না। কে বলে না, ওরা সবাই না করে গেছে।
যে তোমার কাছে যদি বেচা কিনি করি তাহলে 5,000 টাকা জরিমানা, 5,000 টাকা জরিমানা কি আপনারা দিবেন? যদি দেন তাহলে বেচা কিনি করতে পারি, এইটুকু আরমান বললো আর কি। যে এইভাবে যে মনে করেন আমাদের মানহানি করলো, আমরা এত বড় একটা ফ্যামিলি, এত বড় একটা পরিবার মাইকিং করে মনে করেন ই করে দিল, আটক করে দিল, ই করে দিল, এই এর মনে করেন আমরা কঠোর বিচার চাই। কঠিন বিচার আপনারা এমন ভাবে বিচার করবেন যাতে পরিবর্তে ক্ষেত্রে এরা জীবনে এরকম নাশকতা এরকম যাতে না করতে পারে। কারেন্টের যে কাজ করবে যায় সেটাই এরা কাজ লাইন লাগাবার দেবো না, ই করবে দেবো না, এটা নিয়ে ঘুষি মারছে, মারার পরে এটাই নিয়ে আবার মারছে, মারার পরে এটাই ই করছে কইরা হাইরা হেরা মানে এখানকার করছে লোক সমাজের আমাদের সমাজ থেকে আলাদা করছে, বা কোনো দোকান বা কোনো বাজার এর কাছে আঙ্গুরে যাইতে দেয় না, বা এটাই প্রশিক্ষণের কাছে এটাই আমরা বিচার চাই। আপনাদেরকে কোনো দোকানদার কি আপনাদের কাছে জিনিসপাতি বিক্রি করতে ব্যস্ত আছে না? না, আঙ্গুর কাছে কোনো দোকানদার বা কোনো এটা আঙ্গুর কাছে কোনো জিনিস বেচবো না বা আঙ্গুর দিবও না, এটাই আমরা সরকারের কাছে বিচার চাই। আর ই বাড়ি আরো আমার বান্ধবরা সবাই খারাপ না মানুষ Ay, le voy a decir que le pongo tu tío, y es buena música.